মুগ্ধ রাসূল সন্ত্রাস সহ হাজারো শহীদের রক্তের সাথে বিএনপি গাদ্দারি করেছে। আপনারা জানেন আজকের এই দিনে দীর্ঘ 17 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশের যেই দুর্নীতি, মানবাধিকার হরণ, লুণ্ঠন এবং বৈষম্যের এক নরকে পরিণত করেছিল ফ্যাসিস্ট হাসিনা, সেই হাসিনার বিরুদ্ধে প্রায় 2500 ছাত্র, জনতা, শ্রমিক, নারী, পুরুষ, হিন্দু, মুসলিম প্রাণ দিয়েছিল। আর এই রক্ত এবং প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। নির্বাচনের পূর্বে বিএনপি, জামায়াত ইসলামী সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল জাতির কাছে অঙ্গীকার করেছিল, ক্ষমতায় যারাই যাবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, আর জুলাই সনদের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি গণভোট হবে। যারাই ক্ষমতায় যাবে তারাই গণভোটের রায় মেনে নেবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিএনপি ক্ষমতায় গিয়ে তারা গণভোটের রায় আজ পর্যন্ত কার্যকর করেনি। বাংলাদেশের 70% জনগণের রায় গণভোটের ম্যান্ডেটকে বিএনপি পদদলিত করেছে। আজকে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ওই রামদা, লোহার রড আর হেলমেট বাহিনী আজকে যেইভাবে ছাত্রদল, যুবদল, সাধারণ মানুষ জুলাই শহীদদের উপর, ইসলামী ছাত্র শিবিরের উপর, ইনকিলাব মঞ্চের উপর, হাসপাতালের ভিতরে গিয়ে সাধারণ চিকিৎসারত মানুষের উপর যেইভাবে বৈশাচিক বর্বর নির্মমতা চালিয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই বাংলাদেশে ছাত্রদল, ছাত্রলীগের রূপে আবার ফিরে এসেছে। যদি এইভাবে চলতে থাকে আবার আর একটি জুলাই হবে, আর রাজপথে রক্ত ঝরবে, আইসাইদের উত্তর সুবিধা বসে থাকবে না। বিগত 5 মাসে বিএনপি বাংলাদেশকে একটি ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। অর্থনৈতিক ভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, জ্বালানি গ্যাসের দাম বারবার বৃদ্ধি করেছে। জনাব তারেক রহমান, আপনাকে শ্রদ্ধা করি, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আপনি আমাদের দেশনেত্রী, আপনি শহীদ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। এখনো সময় আছে, গণভোটের গণনায় মেনে নিন। জাতির সাথে যে বেঈমানি করেছেন, আপনাকে যারা ভুল বোঝাচ্ছে, বিএই করছে, তাদের কথায় কান না দিয়ে দেশের মানুষের হৃদয়ের কথা কান পেতে শোনার চেষ্টা